এতই কষ্ট বাবা। মনে কইনটা বেটা বলো তুই দে বাবা হাত না সেখানে থেকে তুমি বেটার সেখানে কাম নেই। আজকে আমরা এসেছিলাম নাপিতপাড়া একটা গ্রামে, আমাদের পাশেরই একটা গ্রাম। তো এখানে একজন অসহায় বৃদ্ধ মানুষ, যার দীর্ঘদিন শ্বাসকষ্ট রোগে ভুগছেন। কথা বলতে সমস্যা হয় নাকি? কথা বলতে পারে না, খুবই অবস্থা খারাপ। এমনি কোনো চিকিৎসা করা হয় না? না চিকিৎসা মাঝে সাঝে হয়, কোথাও যায়, কোনো ডাক্তার কাছে যায় মেলা দূর যায়, কোনো আরাম বিরাম নেই। মানে গুরুতর সমস্যা, যে ঠিক মতো কথা বলতে পারে না এবং শ্বাস প্রশ্বাস নিতে তার অনেক সমস্যা। এমনি কোনো গ্যাস ট্যাস না হয় বা কোনো ইনহেলার ইউজ করা হয়? ব্যবহার করে কি কোনো আরাম পাওয়া যায়? কিছু নয়, ওষুধ খাওয়া লাগে। ওষুধ খেতে হয়। ওষুধ খেতে হয়। যাই হোক, অনেক কষ্ট আসলে। এরকম কষ্ট থাকো না বাবা, জিও ভাই থাকো, জিও ভাই থাক না। বউ অটো যদি বড় ডাক্তার খান টাকা পাবে যাও, গরিব মানুষ এগুলান সুটকা থাকি অটো গাছ মন এগুলা কিছু হয়নি। খাইয়া আটাই যাই আসি। যাই হোক, আর্থিক সমস্যার কারণে ভালো চিকিৎসা করতে পারে না। তো আজকে আমরা এসেছি যে তার পাশে একটু দাঁড়ানো যায় কিনা বা তাকে কোনো রকম হেল্প করা যায় কিনা। ওইরকম কেউ হেল্প করেনি মনে হয় না। কেউ কোনো হেল্প করে, কেউ কোনো সাহায্য করছে কেউ? না বাবা, হাঁকে তাহলে সেই লোক নেই বাবা, নিজে পয়সা বের করে ফেললে না চিকিৎসা না। প্রতিটা শ্বাস নেওয়া এবং ফেলা অনেক কষ্ট না? কষ্ট থাকো না বাবা, মানে নিঃশ্বাস নিতেও কষ্ট, ফেলতেও কষ্ট, নিতেও কষ্ট ফেলতেও কষ্ট। খুবই দুঃখের একটা বিষয়। দুঃখের বিষয় মানে বেরাম যেন আল্লাহ জান, তখন ওই শ্বাসকষ্ট আসলে খুবই কষ্টের একটা ইয়া। আল্লাহ জান দোষ ওকে বেরাম দেয় না বাবা। কারোর কাছে যদি কোনো রকম ভালো কোনো মাধ্যম থাকে এরকম শ্বাস রোগীর জন্য, তাহলে আমাদেরকে একটু জানাবেন, আমরা যেন এই মানুষটির পাশে দাঁড়াতে পারি। যে আমরা একটু পাশে দাঁড়ালে হয়তো তার জন্য ভালো হবে। প্রত্যেকটা নিঃশ্বাস নিতে যে কিরকম কষ্ট হচ্ছে, আসলে তার কষ্ট আমরা অনুভব করতে পারবো না। আপনারাও যথাসাধ্য আমাকে জানানোর চেষ্টা করবেন যে তার জন্য কোন ব্যবস্থাটা এখন ভালো হয়। যদি কারো কোনো রকম চিকিৎসা জানা থাকে আমাকে একটু জানাবেন। এনার পাশে আমরা দাঁড়াতে পারি কিনা সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।